রবিকে নিয়ে বাবা যাবেন বেড়াতে। সে যাবে হিমালয় পাহাড়ে। পথে দিন কয়েক থাকবে বোলপুরে। রবি খুব খুশি। বাইরে যায়নি সে কখনো। বয়স তার 11 বছর। রেলগাড়ি চড়ে যেতে হবে। সে শুনেছে রেলে চড়া খুব কঠিন। খুব তাড়াতাড়ি গাড়িতে উঠতে হয়, নইলে পা ফসকে যায়। গাড়িতে চেপে বসতে হয়, নইলে ছিটকে পড়ে যায়। রবির মনে ভয় হয়। রবি বাবার সাথে রেলে চড়ল। পা ফসকে গেল না, ছিটকে পড়ল না সে। গাড়ি চড়ার ভয় তার কেটে গেল। রবি জানালা দিয়ে দেখে, দুপাশ দিয়ে গাছপালা ছুটছে, মাঠ ছুটছে, ঘর বাড়ি ছুটছে। রবির মন খুশিতে ভরে যায়। রবি এলো বোলপুরে। এখানে চারিদিকে খালি মাঠ, লাল মাটি কাকর আর নুড়িতে ভরা। মাঝে মাঝে ঢিপি আর খাদ, মাঝে মাঝে ছোটখাটো গাছ। রবি সারাদিন ঘুরে বেড়ায়, নুড়ি কুড়োয়, নুড়ি দিয়ে পাহাড় বানায়। দুপুরে রবি গাছের তলায় বসে ছোট নারকেল গাছে হেলান দেয়। হেলান দিয়ে কবিতা লেখে। এক খাতা কবিতা সে লিখে ফেলে। কয়েকদিন পরে সে চলে যায় হিমালয়ে। কবিতা লিখতে লিখতে রবি বড় হলো। রবি হলেন সকলের আদরের রবি ঠাকুর।